আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। পরাজয় নিশ্চিত জেনেও আত্মসমর্পণের মাত্র দুদিন আগে সেই হত্যাযজ্ঞের লক্ষ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। বাসা থেকে তুলে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের। পরে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে তাদের হত্যা করে মৃতদেহ ফেলে দেওয়া হয় রায়েরবাজার ও মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে। এদের মধ্যে রয়েছেন অধ্যাপক মুনীর চৌধুরী, ডাক্তার আলিম চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, ডাক্তার ফজলে রাব্বি, সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জেসি দেব, জ্যোতির্ময় ঠাকুর সহ আরো অনেকে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে দেশ পরিচালনা করত তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতিবিদরা যদি ঠিকভাবে কাজ করতেন তাহলে 53 বছরেও দেশের সমস্যা দূর হয়নি কেন, এমন প্রশ্ন রাখেন উপদেষ্টা। রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছে তা দুদেশের স্বার্থেই দূর করতে হবে। দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা। কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বিজয়ের সুফল নষ্ট হয় এমন কোনো কথা না বলতে উপদেষ্টাদের সতর্ক থাকার তাগিদ দেন। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো শুরু থেকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি সিনিয়র নেতারা বলেন, স্বাধীন হয়েও বাঙালি জাতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করতেই জাতির মেধাবী সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। একইভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে জুলাই আগস্টে ফ্যাসিবাদী হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে। আমি কিন্তু বিগত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পাই। এবারে ইন্টেলেকচুয়াল, শিক্ষক, শিল্পী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনাল তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি, কিন্তু এবার উদীয়মান ছাত্র তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। বিগত ফেসিবাদের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয়। বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে। পতিত স্বৈরাচার ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব সহ নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করে, তাই তাদের জনপ্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তাদের আশঙ্কা, নির্বাচন বিলম্ব হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি। তুমি যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে,
এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল পদক্ষেপ ফেললে পরাজিত শক্তির কাছে হেরে যাবে পুরো দেশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় খালাস পেয়েও এখনও কারাগার ভোগ করছেন 276 জন। 15 বছর ধরে জেল খাটলেও জামিন পাননি একজন আসামিও। এমন পরিস্থিতিতে স্বাধীন কমিশনের মাধ্যমে মামলার পুনর্তদন্ত, নির্দোষ ব্যক্তিদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহাল সহ 8টি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সংবাদ সম্মেলনে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা জানান, পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বন্দী আছেন 834 জন। হত্যা মামলায় খালাস পাওয়া 278 জন ও দণ্ডপ্রাপ্তদের সাজা শেষ হলেও বিস্ফোরক আইনের মামলা শেষ না হওয়ায় মুক্তি পাচ্ছেন না তারা। কোনো আসামিকে জামিনও দেয়া হচ্ছে না। পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকিয়ে রাখতে পারে? প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে। আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি। ফ্যাসিস্টরা জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? এই বৈষম্যের বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম, এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য? তারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে এ হত্যাকাণ্ড চালায়। মামলায় ঢালাওভাবে আসামি করায় সেখানে নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছিলেন। মিথ্যা সাক্ষ্য না দেয়ায় অনেককে ফাঁসানো হয় বলেও অভিযোগ করেন তারা। যারা মিথ্যা সাক্ষ্যগুলো দিতে রাজি হয় নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আসামি করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার জানতে ইচ্ছে করে। বিজিবি নাম পরিবর্তন করে আগের বিডিআর পুনর্স্থাপন, দ্রুত পুনঃতদন্ত শেষ করে নির্দোষদের কারামুক্তি ও চাকুরিতে পুনর্বহাল সহ 8টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।